হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখন রাত বেজে কিন্তু 10টা 20। এখন আমি ভিডিও করতে বসলাম আপনাদের একটা জিনিস দেখানোর জন্য, যেটি হচ্ছে আমরা কিন্তু অনেকেই এমবি ব্যবহার করি, অনেকে কিন্তু ওয়াইফাই ইউজ করতে পারি না, যার জন্য আমরা এমবি ব্যবহার করি কিন্তু আমার ফোনের ভিডিও ইউটিউব দেখে থাকি কিংবা ফেসবুক টিকটক এইসব ইউজ করে থাকি। অনেক কিন্তু আমরা অনেকেই কিন্তু ওয়াইফাই ব্যবহার করতে পারি না, তাদের জন্য কিন্তু আমাদের এমবি প্রয়োজন পড়ে। আর এমবির যে পরিমাণে দাম, যে পরিমাণে কিনতে হয় সেরকম কিন্তু আমরা অনেকেই কিনতে পারি না। তার সাথে আমাদের মিনিট কিনতে হয়, অনেক কিছু এসব মিলিয়ে দেখা গেছে শেষ পর্যন্ত অনেক টাকা, প্রচুর পরিমাণে টাকা আমাদের একটা ব্যয় হয়। আজকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা একটা এমবির অফার চলতেছে আমার, এটা অফার কিন্তু আপনার ফোনেও আছে। আমরা কীভাবে কম অফারের ভিতরে আমরা ফোন থেকে একটা এমবি কিনবো, আজকে আমি আপনাদেরকে দেখাবো। সেটাই যে আপনার ফোন থেকে আপনার সর্বনিম্ন যেই কম অফারটা, কম টাকার ভিতরে বেশি ভালো সুবিধা পাবেন, সেই অফারটা কীভাবে নেবেন। তো এর জন্য আমরা বিকাশ থেকেও চেক করতে পারি কিংবা মাইজিপি থেকেও, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা পারি, বা নগদ থেকে লোড করতে গেলে সেক্ষেত্রেও কিন্তু আমরা পারি। তো আজকে আমি মাইজিপি দিয়ে দেখাবো যেভাবে কীভাবে আমি খুব শর্টভাবে তো কম টাকার ভিতরে এমবি কিনবেন। তো এর জন্য প্রথমে আমরা মাইজিপি ওপেন করব। তো মাইজিপি ওপেন করার পর আমার এখানে দেখতে পাচ্ছেন প্রায় 18 জিবি এখনও আছে আমার ফোনে। আর আপনার এখনও 1300 মিনিটের মতো আমার কিন্তু ফোনে রয়েছে, যে মিনিটগুলো আমি ব্যবহার করতে পারছি না বা কথা বলিনি। আমার কথা বলা হয় না তেমন, আমার সব ইন্টারনেট ব্যবহার করা বেশি হয়, এই জন্য আমি ইন্টারনেটে সবসময় থাকি। তো যার জন্য আমার মিনিটগুলো থেকে যায়। যাই হোক, মিনিটের কথা বাদ দিন। এখন আমার কথা হচ্ছে যে আমি এতগুলো মিনিট বা এতগুলো এমবি কীভাবে কিনি। আমি কিন্তু 150 জিবি কিনছি, আর সেই সাথে আপনার 1800 মিনিট কিনছি অল্প টাকার ভিতরে, যেটা খুবই সামান্য টাকা, যে টাকার ভিতরে আপনি এতগুলো মিনিট কিংবা এতগুলো জিবি কখনোই পাবেন না। দেখা গেছে আমি যেই জিবিটা কিনছি বা যেই জিবিগুলো কিনছি, যে এমবিটা কিনছি, সেই এমবিটা একমাত্র আপনি শুধু টাকার, আমি যেই কয় টাকায় এমবিটা কিনেছিলাম সেই কয় টাকার ভিতরেই শুধু আপনি এমবিটা পাবেন, কিন্তু এই মিনিটগুলো পাবেন না। তো একসাথে দুটো জিনিসই কিন্তু আমি ক্রয় করেছি। সেটা কীভাবে? প্রথমত আমরা এখানে অফারে যাব, অফার গিয়ে চেক করবো। এখানে আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু বাইরে একটু শব্দ হচ্ছে, কারণ ওই রাতের বেলা তো অনেক পাখিতে ডাকাডাকি করতেছে, বা ঝিঝি পোকা বলে এটাকে। আমাদের এখানে এক এক জায়গায় এক একটা। যাই হোক, আমি এখানে ইন্টারনেটে আসবো না। এখানে আসার পর আমরা ইন্টারনেট, এখান থেকে আমরা অফার চেক করতে পারি, অথবা আমরা এখান থেকে মিনিটও চেক করতে পারি। কিন্তু আমি এই দুটো থেকে নয়, বরং আমি এখানে একটি জিনিস চেক করবো, সেটা হচ্ছে প্রথমত মাই অফার। মাই অফারে আসার পর এখানে যদি আপনার কোনো অফার ভালো বা পছন্দ হয়, তখন আপনি সেই অফারটি কিনতে পারেন। আর যদি এখান থেকে কোনো অফার পছন্দ না হয়, তাহলে আপনার এখানে ক্যাশব্যাক নামে একটা অফার থাকবে, যেটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে আমরা যদি 80 জিবি কিনি 1600 মিনিট 1100 টাকার ভিতরে, বা 1099 টাকা, সেই 1100 টাকায় সেখান থেকে আমরা 100 টাকা ক্যাশব্যাক পাবো। তারপর হচ্ছে আপনার 150 জিবি 1800 মিনিট 1200 টাকার ভিতরে আপনি 150 টাকা ক্যাশব্যাক পাবেন। আর এখানে আছে আপনি 50 জিবি 150 মিনিট। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলোই ক্যাশব্যাক আছে। আবার 150 জিবি কিনলে আপনি এখানে 150 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন। এখানে অনেকগুলোই কিন্তু ক্যাশব্যাক পাচ্ছেন, যেগুলো আপনার বিকাশ অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। এখান থেকে যদি আপনি দেখেন 829 টাকা থেকে যদি 120 টাকা ক্যাশব্যাক আছে, তাহলে আপনার 709 টাকার মতো যায়, খরচা হয়। তো এখানে এই লাভটা হচ্ছে আপনার যে ক্যাশব্যাক কিছু টাকা পাচ্ছেন, যে আপনার এই ক্যাশব্যাক টাকা পাওয়ার কারণে কিন্তু কিছুটা আপনার কম হচ্ছে, আপনার অফারের কম মূল্যটা কিছুটা কিন্তু কম হচ্ছে এখানের থেকে। ঠিক আছে? তো এখান থেকে সবসময় মাই জিবি থেকে যদি আপনি ক্রয় করেন মিনিট বা এমবি, তখন আপনি কিন্তু এখান থেকে ক্রয় করতে পারেন। তো আমি এখান থেকে আগের যে অফারটা নিয়েছি 150 জিবি 1800 মিনিট, এইটা আপনি দেখতে পাচ্ছেন 150 জিবি 1800 মিনিট 1199 টাকা। কিন্তু এটা কিন্তু অনেকটাই বেশি, কিন্তু আমি এত টাকা দিয়ে ক্রয় করি নাই। আমি ক্রয় করেছিলাম কিন্তু 900 টাকা দেওয়া। এখান থেকে যেই অফারটা নিচ্ছি কিন্তু মাত্র 900 টাকা দিয়ে। আপনারা কিন্তু বিশ্বাস হবে না যে ভাই এটা আসলে 900 টাকা কীভাবে সম্ভব। চলুন আমরা আবারও 900 টাকা নিয়ে আবার অফারটা দেখাবো। এখানে অফারের উপর টাচ করলাম। টাচ করার পর কিন্তু আমাদেরকে এরকম রিসার্চ অপশনে নিয়ে আসবে। আপনার অ্যাকাউন্টে যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করে থাকে, তাহলে তো কোনো অসুবিধা নেই। আমার অ্যাকাউন্টে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করা আছে। আপনার অ্যাকাউন্ট অ্যাড না করা থাকলে কীভাবে অ্যাড করবেন, সেটা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, আমি শিখিয়ে দেব। তো এখানে আসার পর আমরা দেখতেছি 150 জিবি প্লাস 1800 মিনিট, সেই সাথে 500 SMS দিবে, এবং সেটা হচ্ছে 1199 টাকা। আমার অফারটা থাকতেছে এখনও 1 ঘন্টা 33 মিনিট সময় আছে আমার হাতে, যার মধ্যে এই অফারটা আমি গ্রহণ করতে পারবো। কিন্তু নিচে লেখা আছে এনজয় 300 টাকা ক্যাশব্যাক, 300 ক্যাশব্যাক। এই 300 ক্যাশব্যাক দিলে আমার এই অফারের মূল্যটা পড়বে 900 টাকা। তো আমি 900 টাকা পাচ্ছি কি আপনার 150 জিবি এবং সেই সাথে 1800 মিনিট। যদি এই 900 টাকা দিয়ে আমি যদি কিনতে যাই মিনিট বা অফার ভাগে আলাদাভাবে কিনতে যাই,
সেখানে এত এমবি কিন্তু এত মিনিট আমি কখনোই পাবো না, যদি আমার 150 জিবি প্রয়োজন পড়ে না এবং সেই সাথে 1800 মিনিটও প্রয়োজন পড়ে না। হয়তো আমার এখানে 120 জিবি হলে যথেষ্ট হতো, আর মিনিটের জায়গায় যদি আমার 5 থেকে 700 মিনিট হতো তাহলে যথেষ্ট হয়ে যেত। কিন্তু এখানে অনেক বেশি আছে, যেটা আমরা কী করবো, এটা চলে যাবে, এখন কিছু করার নাই। যদি আপনি 500 মিনিট কিংবা 600 মিনিট কিনতে যান, 500 মিনিট কিনতে গেলে আপনার 350 টাকা দিতে হয়, ঠিক আছে। আর আপনি 120 জিবি যদি কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে 800 টাকা বা 700 টাকা প্লাস গুনতে হয়। তাহলে 700 প্লাস যদি আর 700 টাকা, আর যদি আপনি 350 টাকা যায়, সেই হিসেবে আপনার 1100 টাকার মতো বেড়ে যায়। তো 1100 টাকার জায়গায় যদি আমি 900 টাকায় কম কম টাকায় কিনতে পারি, তো এখানে তো আমার আর কোনো লস নাই। এই জন্য এই অফারটাকে আমি নিব। নেওয়ার জন্য এখানে আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু আমার এখানে বিকাশ চলে আসে, বা এখানে আপনার বিকাশ আসে, বা অন্য কোনো মেথডে যদি আপনি এটা পেমেন্ট মেথড করতে চান, সেখানে এক্ষেত্রে কিন্তু চেঞ্জ পেমেন্ট মেথড আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে কিন্তু বিকাশ নগদ সব কিছু আছে, যদি আমি বিকাশে করবো, তাই বিকাশে ক্লিক করব। করার পর এখানে আমি কন্টিনিউ ক্লিক করবো। আমার এখানে লেখা আছে কিন্তু আমার ক্যাশব্যাক আসবে 300 টাকা। তো অবশ্যই কিন্তু আপনাকে বিকাশে প্রায় 1199 টাকা থাকতে হবে। 1 টাকা বেশি রাখলে সমস্যা নাই, আপনি 1200 টাকা রাখবেন। 1200 টাকা রাখার পরে এই রিচার্জটা করবেন কিন্তু। তারপর এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে এন্টার ইউর, এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, যে আমি অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করা ছিল, তারপর আবার চাচ্ছে, আমি আবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করব আমি। তারপর এখানে 6 ডিজিটে কোড দেবে, যেটা অটোমেটিক করে নেবে। এখানে আমি অটোমেটিক করে দিলাম, যাতে আমার এখানে দিতে না হয়, এটা অটোমেটিক নিয়ে নেবে। আমরা ওয়েট করি, মেসেজ আসছে, আমাদের ফোনে মেসেজ আছে, এটা নিয়ে নেবে অটোমেটিক। তো নিচ্ছে না, আমরা আবার মেসেজে প্রবেশ করবো। এখানে মেসেজ থেকে দেখবো কোথায় কোডটাকে ওখানে বসিয়ে দেবে, ঠিক আছে। কোডটা হচ্ছে 505216। নিচ্ছে না যখন, আমরা এখানে লিখে দিই। দেওয়ার পর আমরা এখানে কনফার্ম ক্লিক করব। সরি, আমাদের কোডটা কিন্তু রং হচ্ছে, ভুল হয়েছে, এর জন্য আমাদের এটা আছে। আমাদের কোডটা ভুল হয়েছে, আমরা কোডটা অন্যটা দিয়ে ফেলছি। এখন আমরা আবার দেব কোডটা। দেওয়ার পরে আবার কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে পিন চাইবে, আমরা পিনটা দেবো। আমাদের যে বিকাশ অ্যাকাউন্টের পিনটা আছে, পিনটা আমরা এখানে দিব। পিনটা দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর ভেরিফাই সাকসেসফুলি হয়েছে, তারপর আমাদের ওয়েট করব। দেখতে পাচ্ছেন কিন্তু আমরা আমাদের যে 150 জিবি এবং 1800 মিনিট, সেটা কিন্তু অটোমেটিক চলে আসে। তারপর গো টু ব্যাকে যদি আমরা যাই, চেক করি, ও মাই গড, 3200 মিনিট আর 168 জিবি, মানে আগের যেই আমার জিবিটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু যাবে না, আপনি এটাকে চাইলে ব্যবহার করতে পারেন সেই সাথে, এবং ওটা যাবে না। তো এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন যে আমার এখানে আগের যেটা ছিল সেটার সাথে এটা যোগ হয়ে গেছে, যোগ হয়ে 3200 মিনিট হয়ে গেছে, 3222 মিনিট। তারপর আপনার জিবি হচ্ছে 168 জিবি। তো এভাবে আপনি কম টাকার ভিতরে কিন্তু ক্যাশব্যাক অফার থেকে কিন্তু আপনি কম টাকার অফারের ভিতরে কিনতে পারেন। যেটা আপনার দেখছে এখানে যে নর্মালি যেটা থাকে, সেটার থেকে আপনি যদি ক্যাশব্যাক থেকে কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু টাকা ক্যাশব্যাক পাবেন। ওই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে যোগ থেকে যাবে, ওই টাকাটা পরবর্তীতে আপনি চাইলে ওটা দিয়ে কিনতে পারবেন। তো এই হচ্ছে সুবিধা, এভাবে আপনি কম টাকার ভিতরে আপনি মাই জিবি থেকে কিনতে পারেন। এটা কিন্তু আপনার বিকাশ থেকেও এরকম ক্যাশব্যাক অফার আছে, সেখান থেকে চেক করে আপনি কিনতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।